পাকিস্তানের সাথে ম্যাচ হবে আর বিরাট কোহলির ব্যাট থেকে রান আসবে না, এটা কিন্তু একদমই অসম্ভব ব্যাপার। আরো একবার বিরাট কোহলির ব্যাট থেকে আমরা দুর্দান্ত একটি ইনিংস দেখলাম এবং পাকিস্তানকে ভারতীয় টিম 6 উইকেটে হারিয়ে দিয়েছে। এবং বন্ধুরা, ভারত মোটামুটি নিজেদের জায়গা সেমিফাইনালের জন্য পাকা করে নিয়েছে। যদিও ভারতীয় টিম আরো একটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড টিমের বিরুদ্ধে, তবে বন্ধুরা প্রথমে বাংলাদেশ টিমকে 6 উইকেটে হারিয়েছে এবং তারপরে পাকিস্তান টিমকে আজ 6 উইকেটে হারানোর পরে ভারতীয় টিম মোটামুটি নিজেদের জায়গা কনফার্ম করে ফেলেছে সেমিফাইনালের জন্য। দারুণ একটি ম্যাচ আমরা দেখলাম পাকিস্তানের বিরুদ্ধে আজ, যেখানে পাকিস্তান টিম প্রথমে ব্যাটিং করে 241 রানে অল আউট হয়ে যায়। প্রথমের দিকে পাকিস্তান শুরুটা ভালো করেছিল, তবে প্রথমে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে বাবার আজমকে আউট করে। তারপর আকসার প্যাটেলের একটি দুর্দান্ত ডাইরেক্ট হিটে ইমামুল হকও আউট হয়ে যায় এবং তারপর থেকে ভারতীয় বোলাররা পাকিস্তান টিমকে আর কামব্যাক করতেই দেয়নি। ভারতীয় বোলাররা মিডিল ওভারে দুর্দান্ত বোলিং করেছে এবং তার ফলেই এখানে পাকিস্তান টিম 241 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে প্রায় প্রতিটা বোলারই দুর্দান্ত বোলিং করে। হার্দিক পান্ডিয়া 2 উইকেট নেয়। এছাড়াও কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং করে এই ম্যাচটিতে মিডিল ওভারে। কুলদীপ যাদব 3 উইকেট নেয়। এবার বন্ধুরা, ওভারঅল ভারতীয় বোলিং কিন্তু দুর্দান্ত হয়েছে। জাসপ্রীত বুমরাকে ছাড়াই ভারতীয় বোলাররা কিন্তু দুটো ম্যাচেই প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে এবং আজ পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছে এবং আমরা আশা করব বাকি ম্যাচগুলোতেও ভারতীয় বোলাররা এরকমই বোলিং করবে। এবং বন্ধুরা, এই রানটি যখন ভারতীয় টিম চেস করতে নামে, শুরুটা দুর্দান্ত হয় ভারতে। যদিও সাইনসা আফ্রিদের একটি ইয়র্কার বলে, দুর্দান্ত ইয়র্কার বলে রোহিত শর্মা আউট হয়ে যায়। তারপরে শুভমান গিল এবং বিরাট কোহলির মধ্যে দারুণ একটি পার্টনারশিপ হয় এবং আজ প্রথম বল থেকেই বিরাট কোহলিকে দারুণ ছন্দে দেখাচ্ছিল, দারুণ ব্যাটিং সে করছিল প্রথম থেকেই, দারুণভাবে রানিং বিটুইন দ্য উইকেট করছিল। দুর্দান্ত সিঙ্গেল ডাবল নিয়ে বিরাট কোহলি ব্যাটিং করছিল। প্রথমে শুভমান গিলের সঙ্গে একটি দারুণ পার্টনারশিপ হয় বিরাট কোহলির এবং তারপরে শ্রেয়াস আইয়ারের সাথে একটি দুর্দান্ত পার্টনারশিপ হয়। 114 রানের পার্টনারশিপ হয় বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে এবং এই পার্টনারশিপটাতেই একদমই ম্যাচটি পাকিস্তানের হাত থেকে ভারতীয় টিম নিয়ে চলে আসে। শ্রেয়াস আইয়ার 56 রান করে 67 বলে। প্রথমের দিকে সে স্লো শুরু করলেও শেষের দিকে সে দারুণ ব্যাটিং করে এবং শুভমান গিল এই ম্যাচটিতে 46 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে। যদিও শুভমান গিল যেই বলটাতে আউট হয়েছে সেটা একটি দুর্দান্ত বল ছিল আবরার আহমেদের। এই ম্যাচটিতে পাকিস্তানের হয়ে যদি কোনো বোলার ভালো বোলিং করে থাকে সেটা হচ্ছে আবরার আহমেদ। এছাড়া পাকিস্তানের হয়ে এই ম্যাচটিতে কোনো বোলারই সেরকম ভালো বোলিং করতে পারেনি। যদিও শাহিনশা আফ্রিদি 2 উইকেট নিয়েছে, তবে সে প্রচুর রানও দিয়েছে এবং বিরাট কোহলির ব্যাট থেকে আমরা আরো একবার পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ উইনিং ইনিংস দেখলাম। বিরাট কোহলি 100 রান করে নট আউট ছিল 111 বল খেলে। আর বন্ধুরা, এখানে পাকিস্তান টিম মোটামুটি ভাবে ধরে নেওয়া যেতে পারে এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। পাকিস্তান টিম যদি বাংলাদেশের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটি জেতে, তাহলে হয়তো কিছুটা হলেও তাদের চান্স থাকবে, তবে সেটা নির্ভর করবে নিউজিল্যান্ড টিম যদি বাকি দুটো ম্যাচই হেরে যায়। নিউজিল্যান্ড টিম যদি ভারতের বিরুদ্ধেও ম্যাচ হেরে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হেরে যায়, তাহলে এখানে পাকিস্তান টিমের কিছুটা হলে চান্স থাকবে। তবে সেদিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশ টিমেরও কিছুটা হলেও চান্স থাকবে। এখানে 3টে টিমের মধ্যে রান রেট যার বেটার থাকবে সেই টিম কোয়ালিফাই করবে সেমিফাইনালে। তবে আমার যতদূর মনে হচ্ছে এখানে নিউজিল্যান্ড এবং ভারত এই দুটি টিমই কোয়ালিফাই করবে সেমিফাইনালে। আর এখানে তোমাদের কি মতামত আজকের এই ম্যাচটি নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।